এ যেন চিলে কান নিয়েছে এমন প্রবাদের মতোই ঘটনা। খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে কেন্দ্র করে গত 7 দিনে যা ঘটেছে তা যেন পুরো পাহাড়ি জনপদকে কাঁপিয়ে দিয়েছে। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘন্টা পর ওই কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলে পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ ওঠে আর মামলা করা হয়। আর সে ঘটনাকে ঘিরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভয়াবহ বিক্ষোভ, সহিংসতা। কিন্তু ডাক্তাররা যখন আসল তথ্য ফাঁস করলেন তখন যেন ধাক্কা খায় পুরো পরিস্থিতি। কি হয়েছিল আসলে সেদিন, আর কেনই বা স্পর্শকাতর এই বিষয়টিকে ঘিরে উত্তাল করা হলো পাহাড়ি এলাকা? জানা গেছে ঘটনাটি গত 23 সেপ্টেম্বরের। দীঘিনালায় সেদিন রাত 9টার দিকে নিখোঁজ হওয়ার পর রাত 11টায় অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছিল তার স্বজনরা। আর সেই ঘটনাই উত্তপ্ত করে তোলে গোটা খাগড়াছড়িকে। এ ঘটনাকে কেন্দ্র করে 3 জন নিহত এবং সেনাবাহিনীর মেজর সহ অন্তত 20 জন গুরুতর আহত হয়। কিন্তু 6 দিন পর প্রকাশিত মেডিকেল রিপোর্টে ধাক্কা খায় পুরো পরিস্থিতি। মঙ্গলবার খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে গঠিত 3 সদস্যের মেডিকেল টিম জানায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি আর সব পরীক্ষার ফলাফল ছিল স্বাভাবিক। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কেন এত সহিংসতা আর কারাই বা এরকম দাবানলের আগুন জ্বালালো? সম্প্রতি ওই কিশোরী ও তার পরিবার এক গণমাধ্যমে প্রথমবারের মতো মুখ খোলে। আর তাতেই জানা গেছে ফেরার পথে অজ্ঞাত কেউ তাকে ইট মেরে হামলার পর তিনি অচেতন হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি কিছুই মনে করতে পারছিলেন না। আর পরিবার ধর্ষণ সন্দেহে মামলা করে বলে জানা গেছে। এরপর হাসপাতালে ভুক্তভোগীর মেডিকেল রিপোর্টও আসে নেগেটিভ। অনেকের মতে ধর্ষণের মতো জঘন্য অপরাধকে সামাজিক মানবিক ইস্যু থেকে টেনে আনা হয়েছে রাজনৈতিক ও কৌশলগত ইস্যুতে। স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন তৈরি, সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করা এবং রাষ্ট্রীয় কর্তৃত্বকে দুর্বল করার চেষ্টা এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধর্ষণ ঘটনা ছড়িয়ে দিতে নির্দিষ্ট নেটওয়ার্ক সক্রিয় ছিল, যাদের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের আবেগকে উস্কে দেয়া এবং পুরো পাহাড়ি জনপদকে উত্তেজনার আগুনে ঠেলে দেওয়া। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ পাহাড়ি মানুষ, যারা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধীর বিরুদ্ধে মামলার তদন্তের আগে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার চেষ্টায় প্রমাণ করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল সত্য মিথ্যা যাচাই না করে ধর্ষণের মতো স্পর্শকাতর ইস্যুকে হাতিয়ার বানিয়ে পাহাড়ে অশান্তি তৈরি করা। যদিও এখন পুরো খাগড়াছড়ি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে, দোকানপাট খুলেছে, মানুষের মুখে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস। কিন্তু এমন ইস্যু যেন আর কখনো প্রাণঘাতী সহিংসতায় রূপ না নেয় তা নিশ্চিত করতে সকলের সজাগ দৃষ্টি এবং সক্রিয় পদক্ষেপ অপরিহার্য। পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ফেরানোর এই দায়িত্ব শুধু প্রশাসনেরই নয়, বরং সকলের। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।